এক, আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে কোরবানি দিতে হবে না দেশে কোরবানি দিলে আদায় হয়ে যাবে? কোরআন এবং সুন্নাহ কি বলে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি আপনার পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে কোরবানি যে আপনার উপর ওয়াজিব, সে ওয়াজিব আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রবাসী ভাইয়েরা যদি সামর্থ্য থাকে, সে যদি প্রবাসে কোরবানি দেয় তাও আদায় হয়ে যাবে, অথবা তার পক্ষ থেকে যদি তার বাড়িতে, তার দেশের মধ্যে তার পিতামাতা, তার ভাই বোন, তার সন্তান যদি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। এক। দ্বিতীয় মাসালা হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না। অনেক সময় সবাই তো আর ষাঁড় দিয়ে কোরবানি দেয় না, কেউ কেউ তো গাভী দিয়েও তো কোরবানি দেয়, নাকি কথা বলেন? গাভী দিয়েও তো কেউ কেউ কোরবানি দেয়। এখানে শরীয়তের মাসালা হলো জেনে শুনে গর্ভবতী কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া ঠিক নয়। আমি জায়েজ নয় বলি নাই, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গর্ভবতী কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া কি নয়, ঠিক নয়। কিন্তু আপনি পশু ক্রয় করার পর, কোরবানির দিন জবাই করার পর যদি দেখেন পশুর পেটের মধ্যে বাচ্চা আছে, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আপনার কোরবানি আদায় হয়ে যাবে, আপনার কোনো গুনাহ হবে না। তবে এই ক্ষেত্রে পশুর পেটের মধ্যে যে বাচ্চা আছে, স্বাভাবিকভাবে বাচ্চার বয়স 6 মাসের কম হলে সে বাচ্চা বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কোনো কারণে দেখা গেল, আল্লাহর কুদরতে কোনো কারণে যদি দেখা যায় সে পশুর পেটের মধ্যে যে বাচ্চা আছে, সে বাচ্চা দুনিয়াতে এখনো বাঁচার সম্ভাবনা আছে, সে বাচ্চাটি মরার সম্ভাবনা কম, বাঁচার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে যদি আপনার রুচিতে আসে, ভালোভাবে শুনেন, যদি আপনার কিসে আসে, যদি আপনার রুচিতে আসে, তাহলে আপনি চাইলে সে বাচ্চাটাকেও জবাই করে তার গোশত খেতে পারবেন। যদি আপনার রুচিতে আসে, স্বাভাবিকভাবে আমাদের রুচিতে আসার কথা না, যদি কারো রুচিতে আসে, সে চাইলে সে বাচ্চাটাকেও কি করে খেতে পারবে, জবাই করে খেতে পারবে। আর যদি অপ্রাপ্তবয়স্ক হয়, যে বাঁচার কোনো সম্ভাবনা নাই, রুচিতেও আসবে না, তাহলে সে বাচ্চাটাকে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে। বুঝতেছেন কথা আমার? 2। 3 নাম্বার আসেন, আমাদের রাসূলের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের দেশে অনেকে নবীর নামে কোরবানি দেয়, নবীর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেয়। তো এই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওসিয়ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল তার জীবনের শেষ সময়ে ওসিয়ত করলেন যে, হে আমার জামাতা আলী, হে আমার খলিফা আলী, তোমার কাছে আমার অনুরোধ, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আমি নবীর পক্ষ থেকে আল্লাহর নামে এক নামে কোরবানি দিবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? মৃত ব্যক্তির, যে লোকটা দুনিয়া থেকে চলে গেল, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো সর্বপ্রথম বলছিলাম আল্লাহর রাসূলের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। যেহেতু আল্লাহর রাসূল আলীকে ওসিয়ত করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য যত বছর তিনি দুনিয়াতে ছিলেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকেও কি দিয়েছেন, কোরবানি দিয়েছেন। তাহলে যাদের সামর্থ্য আছে, ধরেন আপনি একা একটা গরু নিলেন, এখন এক গরুতে ইসলামী শরীয়তের আলোকে কয় নাম দেওয়া যায়? 7 নাম। তো আপনার ঘরের মধ্যে সদস্য আছে কম,
এক্ষেত্রে আপনি চাইলে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এক নাম কি দেওয়া যায় না? দেওয়ার চেষ্টা করবেন। আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে কুরবানি দিলে সে গোশত আপনি খেতে পারবেন না, বিষয়টা এমন নয়। সাধারণ কোরবানির গোশত যেভাবে সবাই খেতে পারে, আল্লাহর ওয়াস্তে সব দেওয়া লাগে না, ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোরবানি দিলে সব গোশত আপনি আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে না। 4, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? যে লোকটা দুনিয়া থেকে চলে গেল তার কোরবানির 2 অবস্থা। কোরবানির কয় অবস্থা? ধরেন আপনার বাবা আপনাকে ওসিয়ত করেছেন, বাবা তুমি প্রত্যেক বছর আমার নামে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিবা। কি করেছে? ওসিয়ত করেছে। এদিকে তাকান, কি করেছে? এখন এই যে ওসিয়ত করেছে, এবার আপনি যদি কোরবানি দেন, ওসিয়তের কোরবানির কোনো গোশত নিজে খাওয়া যাবে না, আপনারা খেতে পারবেন না। কারণ বাবা কি করেছে? ওসিয়ত করেছে, তাহলে সে গোশত কেউ খেতে পারবে না। কিন্তু আপনার বাবা ওসিয়ত করে নাই, আপনাকে আপনার বাবা ওসিয়ত করে নাই, কিন্তু আপনার বাবা দুনিয়া থেকে চলে গেল। আপনার বাবার ইসালে সওয়াবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার বাবার পক্ষ থেকে কোরবানি দিলেন, তাহলে সে কোরবানির গোশত আল্লাহর ওয়াস্তে দিতে হবে না সব, সে কোরবানির গোশত সবাই খেতে পারবে। কিন্তু ওসিয়তের কোরবানির গোশত আপনি খেতে পারবেন না। কিন্তু এমনি আপনার বাবার জন্য যে আপনি কোরবানি দিলেন, সে কোরবানির গোশত সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যেহেতু কোরবানির বিষয়, কোরবানি দেওয়া যেমনিভাবে আবশ্যক, ঠিক তেমনিভাবে কোরবানির মাসলা মাসাইল জানাও সবার উপর কি কথা বলেন আবশ্যক। কোরবানির দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে 9 জিলহজ ফজর থেকে, আজকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, আজকে জুমাবার শুক্রবার, জুমাবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আজকে ফজর থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার আসর পর্যন্ত। আজকে ফজর থেকে শুরু হয়েছে, চলবে কি বার পর্যন্ত? মঙ্গলবার আসর পর্যন্ত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আওয়াজ করে একবার বলা ওয়াজিব। আওয়াজ করে একবার বলা কি ওয়াজিব। পুরুষেরা মনে মনে পড়লে হবে না, পুরুষেরা আওয়াজ করে পড়তে হবে। আর আমাদের মা বোনেরা যে আওয়াজে পড়লে উনি ওনার আওয়াজ শুনবেন, ওনার তাকবীর শুনবেন, সে আওয়াজে মা বোনেরা এ তাকবীর আজকে ফজর থেকে শুরু, চলবে মঙ্গলবার আসর পর্যন্ত, প্রত্যেক ফরজ নামাজের পর। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির দিনের আরেকটি মাসালা হচ্ছে গরিবের জন্য কোরবানি ওয়াজিব কিনা। প্রশ্ন করেছি কি গরিবের জন্য কোরবানি ওয়াজিব কিনা? না, গরিবের জন্য, যার কাছে 90,000 টাকা নাই, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়। কিন্তু ভালোভাবে বুঝেন, নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কি নাই? গুনাহ নাই। কিন্তু আপনি মসজিদে এসে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছেন, আল্লাহু আকবার বলে কি করেছেন? এখন এটা কি নফল আছে না আবশ্যক হয়ে গেছে? এখন আপনি যদি না পড়েন তাহলে কি হবে? গুনাহ হবে। নিয়ত বাঁধার আগ পর্যন্ত পড়লে সওয়াব, না পড়লে কি নাই? কিন্তু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর আর ছাড়ার কোনো সুযোগ, কোনো কারণে যদি আপনি ছেড়ে দেন,
পরে আবার সে 2 রাকাত পড়া লাগবে নাকি লাগবে না? নিয়ত বাঁধার আগে সেটি ছিল আপনার জন্য নফল, আর নিয়ত করার সাথে সাথে আপনার উপর সেটি ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনার টাকা নাই, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোনো কারণে কোনো স্থান থেকে টাকা নিয়ে পশু ক্রয় করার পর কোরবানি না দেওয়ার আর কোনো সুযোগ। আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন, আপনার সামর্থ্য নাই, আপনি আরেকজনের কাছ থেকে ধার করে একজনের সাথে শরিক হলেন, অথবা একটা ছাগল কিনলেন। এখন পরবর্তীতে আপনি চিন্তা করলেন, হায় হায় ধার করে কোরবানি দেওয়ার দরকার কি? মানুষে বলার পর এবার আপনি চিন্তা করছেন আপনি কোরবানি দিবেন না, আপনি টাকা নিয়ে আরেকজনকে দিয়ে দিলেন দানটা। ইসলামী শরিয়া বলে আপনি পশু ক্রয় করার পর আর কোনো অবস্থায় কোরবানি না দিয়ে থাকার সুযোগ নাই। আপনি পশু কেনার আগে কোরবানি দিবেন নাকি দিবেন না সে ইখতিয়ার আপনার আছে, কিন্তু পশু কেনার পর আর কোরবানি ছাড়ার কোনো সুযোগ নাই। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে আকিকার বিষয়ে বিভিন্ন মতভেদ আছে, তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন, যতটুকু জানার তৌফিক দিয়েছেন, সেই আলোকে আমি বলতে পারি কেউ যদি কোরবানির সাথে আকিকা দেয় আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এরপর আরও বিভিন্ন হুজুরের বিভিন্ন মাসালা আপনারা পাবেন। মোবাইলের মধ্যে ঢুকলে এক এক হুজুর এক এক কথা বলে, তবে আমি পড়াশোনা করা ছাড়া আমি কথা বলি না, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তবে আমাকে আল্লাহ যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন ততটুকুর আলোকে আমি বলছি, কেউ যদি কোরবানির সাথে আকিকা দেয় তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির পশু হুজুর দিয়ে জবাই করবেন না নিজে জবাই করবেন জানা দরকার আছে না নাই? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা হুজুরেরা অনেক সময় নিজেদের স্বার্থের কারণে অনেক মাসালা মুসল্লিদেরকে বলে না। এটি কি ঠিক কথা বলেন? কোরআন সুন্নাহ কি হুজুরের সুবিধা অসুবিধা অনুযায়ী চলবে, না কোরআন সুন্নাহর আলোকে চলবে? কোরবানির পশু নিজের পশু নিজে জবাই করা অনেক বেশি উত্তম। কি বলেছি? কথা বলেন। কোরবানির পশু নিজে জবাই করা কি হুজুরে জবাই করা উত্তম, না নিজেরটা নিজে জবাই করা উত্তম? আবার বলেন, কোরবানির পশু হুজুর দিয়ে জবাই করা উত্তম না নিজের পশু নিজে জবাই করা উত্তম? আচ্ছা, আপনারা আমাকে বলেন, পশু জবাই করা কি খুব বেশি কঠিন কাজ? সবাই তো শক্তভাবে ধরে, আপনি শুধু একটু ছুরিটা একটু চালাবেন, এতে কি অনেক বেশি কিছু জানা লাগে? শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেন, কোনো অসুবিধা? আর আমরা হুজুরেরা জবাই করার সময় আমরাও কি বলি? আমরাও কি বলি? বিসমিল্লাহ আল্লাহ। তো আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন কোনো অসুবিধা হবে? এখানে আপনি যদি বলতেন আল্লাহ এবং রাসূল যদি বলতো খুতবা পড়তে হবে, ওয়াজ করতে হবে আমার মতো 40-45 মিনিট, তাহলে না আপনি বলতেন এটা আমার জন্য অনেক কঠিন। কিন্তু আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুধু কয়েকটা ফুঁস দিবেন, এটাকে খুব বেশি কঠিন কাজ? আপনি বলেন আপনার কাছে ভয় লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান আল্লাহর খুশির জন্য জবাই করে দে, ভয় লাগে না? আর আপনি সাধারণ একটা পশু জবাই করবেন, আপনি বলেন আপনার কাছে ভয় লাগে? এবার তাহলে কি হুজুর দিয়ে কি জবাই করা যাবে না? আপনি যদি নিজেকে অক্ষম মনে করেন যে আমার পক্ষে নিজে জবাই করা কি নয়, সম্ভব নয়, তাহলে কোরবানির পশু হুজুর দিয়ে অন্য কাউকে দিয়ে জবাই করা যাবে। 1 নাম্বার বলেছি কোরবানির পশু নিজে জবাই করা কি উত্তম। আর দ্বিতীয়তে বলেছি কেউ যদি নিজের পশু নিজে জবাই না করে, চাইলে অন্য কাউকে দিয়ে কি করা যাবে? জবাই করা যাবে। এবার নিজের পশু নিজে জবাই করলে তো নিজেকে নিজে কি হাদিয়া দিবেন?
কিন্তু অন্যকে দিয়ে জবাই করলে তার বিনিময় দেওয়া লাগবে নাকি লাগবে না? এবার বিনিময় কিভাবে দিবেন? 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, যে জবাই করবে তাকে 100 টাকা দিয়েন নাকি? কথা বলেন, 2 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনতে পেরেছেন, আর যে হুজুর জবাই করবে তাকে 100 টাকা 200 টাকা দিয়েন। বিষয়টা কি এমন? সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। আমি আমার জন্য বলছি না, আমি গরু জবাই করব না, এখানে ইমাম সাহেবকে বলেছি উনি জবাই করবে। তাহলে কি করবেন ভাই? 100 টাকা 200 টাকা না সম্মানজনক হাদিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবার এখান থেকে আরেকটা মাসালা শিখেন। আমাদের দেশে অনেক সময় হুজুরে 2-1টা ফুঁস দেওয়ার পর হুজুর আরেকজনকে ছুরি দিয়ে দেয়। এবার আরেকজনে এসে কি করে? কথা বলেন, জবাই করে না? ফুঁসায় না? কথা বলেন। হুজুরে জবাই করার সময় বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুজুরে 2-1টা ফুঁস দিল। এই 2-1টা ফুঁস দেওয়ার কারণে কি পুরো জবাই হয়ে গেছে? সব রক্ত কাটে নাই। এবার আপনি মাঝখান দিয়ে এসে এবার আপনি শুধু পোঁচানো শুরু করলেন। হুজুর পোঁচানোর সময় বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। দ্বিতীয়তে যে ছুরি নিয়েছে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল না। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা বন্ধ করে তার কোরবানি হবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে তার কোরবানি কি হবে না? তাহলে কোন হুজুর যদি অর্ধেক জবাই করে, পরবর্তীতে কেউ যদি ছুরি চালানোর চেষ্টা করে, হুজুর শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হবে না, পরবর্তীতে যিনি জবাই করবেন তিনিও বলতে হবে কি? কথা বলেন। কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানির ক্ষেত্রে খুব জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। কোরবানির পশু কোরবানি আমি অতীতে সব নবীর উম্মতের জন্য আবশ্যক করেছিলাম। কেন আবশ্যক করেছি? যেন পশু জবাই করার সময় লিয়াযকুরু ইসমাল্লাহ কাকে স্মরণ করতে পারে। তাহলে অন্য পশু, আপনি মুরগি জবাই করেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে গেছেন, অনিচ্ছাকৃত, বিষয়টা হারাম হবে না। আপনি এমনি কসাই গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, কিন্তু সে মুসলমান, অনিচ্ছাকৃত বলতে ভুলে গেছে, সে গরুর গোশত খাওয়া হারাম হবে না, যেহেতু এটি হচ্ছে আপনার কোরবানি। সুতরাং কোরবানি দেওয়ার সময় যিনি জবাই করবেন, আপনারা যারা সামনে থাকবেন সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার চেষ্টা করবেন, যাতে করে যিনি জবাই করে উনি যেন না ভুলে। যারা গরু ধরবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার চেষ্টা করবেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির আরেকটি মাসালা হচ্ছে 5 জনে মিলে গরু নিলেন, হঠাৎ করে একজন শরিকদার মারা গেল। বুঝতেছেন আমার কথা? কয়জনে মিলে গরু নিলেন? হঠাৎ করে একজন শরিকদার কি হলো? এখন এই কোরবানির কি হবে? এই কোরবানির নিয়ম হচ্ছে ওনার পরিবারের সদস্যরা যদি অনুমতি দেয়, পরিবারের সদস্যরা যদি কি দেয় ভাই, তাহলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এবার তার পরিবারের সদস্যরা যদি কোনো কারণে অস্বীকার করে, জোর করে তাদেরকে বাধ্য করা যাবে না। আপনারা বাকি 4 জনে ওই একজনের টাকা ফেরত দিতে হবে। বুঝতেছেন আমার কথা? যদি কোনো শরিকদার যদি মারা যায়, তার পরিবারের সদস্যরা চাইলে শরিক রাখতে পারবে, আর যদি না চায় আনন্দ চিত্তে আপনারা টাকা ফেরত দিয়ে দিবেন, অথবা নতুন আরেকজন শরিককে নিয়ে নেবেন। বুঝতেছেন আমার কথা ভাই? এই এবার আসেন, সর্বপ্রথম আমি বলেছি গরিবের জন্য কোনো কোরবানি নেই। ধরেন আপনি পশু ক্রয় করার পর কেনার সময় আপনি ভালোভাবে দেখেছেন পশুটা সুস্থ, কোনো অসুবিধা নাই। এবার কেনার পর আপনি দেখলেন যে সমস্ত কারণে যে পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হয় না, এমন একটা রোগ আপনার পশুর দেখা দিয়েছে। যেমন একটা পশু যদি যেখানে তাকে জবাই করবেন সেখানে যদি হেঁটে যদি যেতে না পারে, তাহলে সে পশু দ্বারা কি হয় না। এখন আপনি গরু কিনেছেন সুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই ক্ষেত্রে ইসলামী শরিয়া 2টি মত প্রকাশ করেছে। এক, যারা গরু ক্রয় করেছে তারা যদি গরিব হয়, তারা যদি কি হয়, তাহলে সে পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কিন্তু যারা গরু ক্রয় করেছে তারা যদি সচ্ছল হয়,
তাহলে তারা এই অসুস্থ গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, তারা এই গরু বাদ দিয়ে অন্য আরেকটা পশু কিনে কোরবানি দিতে হবে। কথা বুঝছেন আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম? এবার আসুন, কোরবানির গোশত সংরক্ষণ করা যাবে কিনা। অনেক সময় কিছু কিছু আমরা মাসালা শুনি যে 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসলে এই কথাটি এমনি এমনি আসে নাই। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেছেন, তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি রাখবে না। কেন নিষেধ করেছেন? যাতে করে মানুষ সংরক্ষণ না করে শুধু নিজে খাওয়ার চিন্তা না করে। রাসূল সেই সময় অভাব ছিল, দুর্যোগ ছিল, সেই জন্য 1 বছর রাসূল বলেছেন এই বছর তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি কেউ রাখবে না। পরবর্তীতে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা এখন চাইলে কোরবানির গোশত কোরবানির সাথে সাথে খেতে পারো, কোরবানির গোশত তোমরা সংরক্ষণ করতে পারো, তোমরা পরবর্তীতে খাওয়ার জন্য রাখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটি কি সব সময়ের জন্য না 1 বছরের জন্য ছিল? ঠিক তেমনিভাবে এই নিয়ম কিয়ামতের আগে যে কোনো সময় আবার আসতে পারে। ধরুন হঠাৎ করে আমরা রায়পুরে বসবাস করি, হায়দারগঞ্জ যদি বন্যায় যদি অবস্থা যদি সিরিয়াস অবস্থা যদি হয়ে যায়, অথবা লক্ষ্মীপুরের মানুষ যদি খুব বেশি সমস্যার মধ্যে থাকে, কোরবানি দেওয়ার অবস্থা যদি না থাকে, তখন কিয়ামতের আগ পর্যন্ত এই রকম দুর্যোগ দেখা দিলে ইসলামী শরীয়তের আলোকে আমরা বলতে পারি তখনও আমাদের জন্য নিজে শুধু না খেয়ে ওই 3 দিনের চিন্তা করে এই রকম দুর্যোগ দেখা দিলে নিজের 3 দিনের জন্য রেখে বাকিগুলো কি করে দেব? কথা বলেন, সদকা করে দেব। কিন্তু এটা সব সময়ের জন্য না। এবার আপনাকে ইসলামী শরিয়া সংরক্ষণের অনুমতি দিল। আমাদের দেশে এমনও তো কিছু খবিশ আছে, হেতে কোরবানি একাদে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, কিন্তু হেতে চিন্তা করে আগামী 1 বছর গরুর গোশত কিনতো না। ফ্রিজে ডিপ ফ্রিজে একবারে কোরবানির দিন শুধু 2-1 কেজি রান্না করে, বেশিও রান্না করে না, 2-1 কেজি রান্না করে আর সব ডিপ ফ্রিজে আছে না নাই? এটাও কি জায়েজ? কথা বলেন। আপনি সব দিয়ে দেওয়ার জন্য ইসলাম বলে না, আর সব ফ্রিজে ঢুকানোর জন্য আপনাকে ইসলাম বলে না। আপনি নিজে খান, সংরক্ষণ করেন, গরিব অসহায় মানুষদেরকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তাহলে ইসলামী শরীয়তের আলোকে কোনো বাধা আর থাকে না। আর শুধু নিজে খাওয়ার চিন্তা করলে আপনার কোরবানি আল্লাহর দরবারে যাবে না। যাবে? কথা বলেন। এবার আসেন, কোরবানির পশু কখন জবাই করবেন? আপনি কি করলেন? পোস্ট অফিস মসজিদে ধরেন আমাদের এখানে নামাজ দিলেন কথার কথা 7:30টায়। এবার আপনি রায়পুর বড় মসজিদে ফজরের পর সূর্য ওঠার পরে আপনি ঈদের নামাজ পড়ে আসছেন। এখন আসার সময় কসাই নিয়ে আসলেন, এসে আপনি এই মসজিদের পাশে গরু জবাই করে দিলেন। তো এখন ইসলামী শরিয়া কি বলে একটু জানেন? মান্নাহার ক্বাবলা সলাহ। আপনি যে সমাজে আপনার গরুটা জবাই করবেন, যে এলাকায় আপনার গরুটা আপনি জবাই করবেন, সেখানে যদি ঈদের সলাত শেষ হওয়ার আগে, কিসের আগে? ধরেন আপনি এই এলাকায় বসবাস করেন, কিন্তু আপনার মসজিদে এখনো ঈদের জামাত কি হয় নাই, কিন্তু আপনি আরেক জায়গা থেকে ঈদের নামাজ পড়ে কসাই নিয়ে এসে কি করলেন? ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি। আল্লাহর রাসূল বলেন এই লোক শুধু গোশত খাওয়ার জন্য পশু জবাই করেছে। বলেন নাউযুবিল্লাহ। লাইসা মিনান নুসুকি ফি শাইইন। তুমি যে এলাকায় তোমার কোরবানির পশু জবাই করো, সে এলাকায় ঈদের সালাত শেষ হওয়ার আগে তুমি যদি কোরবানির পশু জবাই করো, তাহলে তোমার এই জবাইয়ের মধ্যে কোরবানির কোনো কিছু নাই। তুমি অন্য সময় পশু জবাই করা যেমন, ঈদের সালাত শেষ হওয়ার আগে ওই এলাকায় পশু জবাই করা ঠিক তেমন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কেউ যদি দূরে থেকে আগে নামাজ পড়ে আসেন, কিন্তু এই মসজিদের অধীনে কোনো স্থানে আগে এই মসজিদে ঈদের সালাত শেষ হওয়ার আগে পশু জবাই করা যাবে? এটা কি আমার মতামত না আল্লাহর রাসূলের মতামত? এবার আসেন, আমাদের দেশে কোরবানি পশুর সাথে ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আপনি দেখেন এটা একটা গরু, এটা একটা ছাগল,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরবানির পশু সাধারণ কোনো পশু নয়, কোরবানির পশু হচ্ছে আল্লাহর নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য পশুর সাথে আপনার আচরণ যেমন হয়, কোরবানির পশুর সাথে কি আচরণ তেমন হবে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেকে কি করে 5 জন 7 জন মিলে কোরবানি দেয়, একজনের ঠেলাঠেলিতে একজন আরেকজনকে ঠেলে, কিন্তু গরুকে ভালোভাবে খাওয়া দেয় না, পশুকে ভালোভাবে যত্ন করে না। বেশিরভাগ সময় শরীকে কোরবানি দিলে ঠেলাঠেলি হয় নাকি হয় না? তাহলে এই কোরবানির পশুকে আল্লাহ এবং রাসূল সম্মান দিয়েছেন, তাহলে আপনি আমি ঠেলাঠেলি করি কেন? তাহলে কোরবানির পশুর সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ সব সৃষ্টির সাথে দয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যদি তুমি কাউকে হত্যা করো তাহলে যেভাবে হত্যা করলে তার কষ্ট কম হবে সেভাবে হত্যা করো। আর ওয়াইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যদি তুমি কোনো পশুকে যদি জবাই করতে চাও, যেভাবে জবাই করলে সে পশুর কষ্ট কম হবে সেভাবে তুমি কি করো। এখন একবারে জোরে ধাক্কা দিয়ে আমরা ফেলে দিই। এরপর গরু জবাই করেছে ইমাম সাহেব অথবা আপনার পশু আপনি জবাই করেছেন, এরপর সমাজের মধ্যে আরো 2-1 পণ্ডিত দেখবেন ছুরি নিয়ে আবার গুতায়, আছে না নাই? এরপর গরু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, স্বাভাবিকভাবে কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু এখনো দম যাওয়ার আগে পায়ের রগগুলো কেটে দেয়, এইরকম কিছু পণ্ডিত আছে না নাই? এরপর এমনও কিছু কসাই আছে মরার আগে চামড়া ছেলার শুরু করে দেয়, আছে না নাই? তাহলে আপনি কোরবানি দিচ্ছেন কাকে খুশি করার জন্য? তাহলে সে কোরবানির পশুর সাথে সুন্দর উত্তম আচরণ করার জন্য বলেছেন কে? আল্লাহও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। তাহলে কোনো অবস্থায় জবাই করার পর গুতাগুতি করা যাবে? এরপর হাত পায়ের রগগুলো কাটা যাবে? চামড়া আলাদা করা যাবে না। আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির গোশত কয় ভাগ করবেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয় ভাগ করবেন সেই কথা বলেন নাই, বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতুইমুল বাঈসাল ফাকির। সর্বপ্রথম বলেছেন তুমি কোরবানির গোশত নিজে খাও। সর্বপ্রথম কাকে খাওয়ার জন্য বলেছেন? তো এবার আপনি গরু জবাই করে 1 ভাগ আগে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। কোরবানির দিন কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা সুন্নাহ। আপনারা শরীকে কোরবানি দিচ্ছেন তো কি হয়েছে, সর্বপ্রথম একটা রান আলাদা করে ভাগ করে দিয়ে দেন না সবার ঘরে ঘরে। এখন আপনি চিন্তা করেন সব একসাথে ভাগ করবেন, তো সব একসাথে ভাগ করতে গেলে দুপুরের আগে 12টার আগে কি সম্ভব? কথা বলেন। গরু জবাই করার সাথে সাথে এরপর একটা রান আলাদা করে যদি 5 জন 7 জনে মিলে কোরবানি দেন, যতটুকু হয় একটা রান ভাগ করে সবার ঘরে ঘরে পাঠিয়ে দেন, যাতে করে কোরবানির গোশত সর্বপ্রথম কোরবানি দাতা কি করতে পারে? খেতে পারে। বলেছেন ওয়া আতুইমুল বাঈসাল ফাকির, দরিদ্র মানুষদেরকে তোমরা খাওয়াও, অভাবীদেরকে তোমরা খাওয়াও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ফাকুলু মিন্না ওয়া আতুইমুল কানিআ ওয়াল মুতার, কোরবানির গোশত নিজে খাবে আর ধৈর্যশীল অভাবীদেরকে খাওয়াবে। কি বলেছে কথা বলেন? এখান থেকে কি বুঝলেন? ধৈর্যশীল অভাবীদেরকে খাওয়াবেন। দেখবেন কিছু মানুষ আছে গোশত খোঁজে, আবার কিছু মানুষ আছে তার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই কিন্তু তার আত্মসম্মান অনেক বেশি, আছে না নাই? কোরবানির দিন লজ্জায় সে ঘর থেকেও বের, আসলে লজ্জা পাওয়ার কোনো কিছু না, তারপরও স্বাভাবিক মানুষ হিসাবে লজ্জায় সেই দিন ঘর থেকে কি হয় না, কথা বলেন। তাহলে এই লোকটা ধৈর্যশীল গরিব, এই লোকটা ধৈর্যশীল অভাবী, এই লোকটা আত্মসম্মান বোধওয়ালা অভাবী। আল্লাহ রাব্বুল আলামিন যে ফকির চায় তাকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত লোকগুলো চায় না, তোমার বাড়ির মধ্যে তোমার এলাকার মধ্যে আত্মসম্মানওয়ালা কিছু লোক আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওই চাওয়া ফকিরদেরকে দেওয়ার আগে ওই ধৈর্যশীল অভাবীদেরকে তোমরা কোরবানির গোশত দাও। বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়াল মুতার, যারা চায় তাদেরকেও তোমরা দাও। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরবানি যারা দেই আমরা কি করি? একটা ভাগ করে নেই, এটা নিজেরা খাবো, এটা আল্লাহর ওয়াস্তে দেব, এটা আত্মীয় স্বজনকে দেব।
এবার নিজেরগুলো সবগুলো আপনি ফ্রিজে রেখে দিলেন। হঠাৎ করে একটা অভাবী মানুষ আপনার কাছে বললে একটু গোস্ত দেন, আপনি বলেন আমাদের দেওয়া শেষ। কি বললেন? কথা বলেন। এই কথা বলবেন না ভাই, প্রয়োজনে তাকে এক টুকরো গোস্ত আপনি দেন, কিন্তু এই কথা বলবেন না যে দেওয়া শেষ, এখন যাও, দিতে পারবো না। আমরা কোরবানি দিয়ে শুধু নিজে গোস্ত খাওয়ার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তাহলে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে পরিমাণে কম দেব, কিন্তু আমাদের দরজায় আসবে কেউ যেন খালি হাতে ফিরে না যায়। এবার আসেন, আত্মীয় স্বজনকে বেশি দিবেন না এলাকার গরিবদেরকে বেশি দিবেন? এখানে বিষয় হচ্ছে আপনি আগে দেখবেন আপনার এলাকার মানুষ বেশি অভাবী না আপনার আত্মীয় স্বজন বেশি অভাবী। আপনার এলাকার মানুষ বেশি কোরবানি দেয় না না আত্মীয় স্বজনদের বেশিরভাগ কোরবানি দেয় না? যদি দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব যারা কি দেয় না, কথা বলেন, তাহলে এই ক্ষেত্রে আপনি এলাকার বাড়ির মানুষদেরকে একটু কম দিয়ে আগে হক হচ্ছে কাদের? কথা বলেন। আপনি গরিবদেরকে দান করলে সওয়াব 1 গুণ, আর আত্মীয় স্বজনকে দান করলে সওয়াব কয় গুণ? এবার আপনি যদি দেখেন আপনার আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ সবার অবস্থা মোটামুটি ভালো, সবাই কোরবানি দিচ্ছেন, তাহলে আত্মীয় স্বজনকে কম দিয়ে এলাকার গরিব অসহায় মানুষদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন? তবে একবারে 3 ভাগ করতে হবে, বিষয়টা এমন না। ইসলামী শরিয়া বলে ধর আপনার ঘরের সদস্য হচ্ছে 15-20 জন, সবাই এখন একসাথে আছেন আর কি, 15-20 জন। এখন আপনি কোরবানি দিলেন একটা ছাগল দিয়ে, এখন আপনি যদি 3 ভাগ যদি করতে চান, 3 ভাগ যদি করতে চান, তাহলে দেখা যাবে দুপুরে সব কি শেষ। তাহলে ইসলামী শরিয়া বলে আপনি এই ক্ষেত্রে আপনার সামর্থ্যের আলোকে দেন। আগে নিজের ঘরের মানুষকে না খাওয়াইয়ে দান করার জন্য বলেছে। আপনার পকেটে আছে 50 টাকা, ধরেন লক্ষ্মীপুর থেকে সিএনজিতে রায়পুর আসতে কত টাকা লাগে? কত টাকা কথা বলেন। এখন একজন এসে বললো ভাই আমার ক্যান্সার, আমার একটু সাহায্য করেন। এবার আপনি কি করলেন? পকেটে তো মানিব্যাগ বের করে 50 টাকা দিই আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করছেন। এটা কি ইসলাম বলে? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আগে নিজের পরিবারের সদস্যদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন, এরপর যাদের আত্মসম্মান বেশি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, এরপর এলাকার গরিবদেরকে দেওয়ার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন। সব না ইনসাফ করে, কথা বলেন, সব দিয়ে দিবেন না ইনসাফ করে দিবেন? এবার কত ভাগ করলে ইনসাফ হবে সেটি আপনাদের ইখতিয়ার, কিন্তু আমি কোরআন সুন্নাহর বাইরে আপনাকে বলতে পারবো না একবারে 3 ভাগ করতে হবে। আপনি কতটুকু দিবেন সেটি আপনার ইনসাফ, আপনার বিবেক। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানির গোশত অনুমান করে, কোনো অবস্থায় অনুমান করে কোরবানির গোশত ভাগ করা যাবে না। যারা শরীকে কোরবানি দেন আর কি, কোনো অবস্থায় অনুমান করে কোরবানির গোশত কি করা যাবে না। তবে গরুর ফায়া, এরপরে চর্বি, এগুলো কেউ যদি কোনো আপত্তি যদি কারো না থাকে তাহলে সেগুলো অনুমান করে ভাগ করা যাবে। তবে কোনো অবস্থায় গোশত আপনার আইডিয়া যতই ভালো হোক না কেন, কোনো অবস্থায় অনুমান করে গোশত ভাগ করা যাবে না। আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দেওয়া যাবে বলেছিলাম? কোরবানি দেওয়া যাবে। এই ব্যাপারে কোরআন সুন্নাহর কোনো বিরোধিতা নাই। আল্লাহর রাসূল স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছে, আলী আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যত বছর তুমি থাকবা আমার পক্ষ থেকে কি দিবা? তবে আমি আগে বলেছি ওসিয়তের কোরবানি এক জিনিস, সাধারণ কোরবানি এক জিনিস। আপনার বাবা যদি ওসিয়ত করে যায় সে কোরবানির গোশত আপনারা খেতে পারবেন না, কিন্তু বাবা যদি ওসিয়ত যদি না করে আপনি যদি খুশি মনে বাবার জন্য দেন তাহলে সে গোশত সবাই খেতে পারবে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আগামীকাল ঈদ, আসুন আমরা ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। ঈদের দিনের 1 নম্বর গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ বাদ দেওয়া নাকি, কথা বলেন? আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিন তোমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠো। ঈদের দিনের এই সবগুলো সুন্নাহর সপক্ষে হাদিস আছে, কিন্তু আমার হাতে সময় নাই। ঈদের দিনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সুন্নাহ হচ্ছে ভালোভাবে গোসল করা। ভালোভাবে কি করা?
কেন ভালোভাবে গোসল করবেন? আপনার গায়ে যদি ঘামের দুর্গন্ধ থাকে অথবা আপনার জামার মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে, তাহলে আপনার পাশে যিনি দাঁড়াবেন তার কি কষ্ট হবে না? এরপর আপনি ঈদগাহে আসার সময় জাহান্নামের খাওয়া কি কথা বলেন? বলে হুজুর কি বলেন এটা জাহান্নামের খাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাওয়া হচ্ছে এমন যে খাওয়া খেলে পুষ্টিও হয় না, যে খাওয়া খেলে শক্তিও হয় না, যে খাওয়া খেলে শরীরও বাড়ে না। এই পৃথিবীতে যত খাওয়া আছে দেখবেন সব খাওয়া খেলে হয় শক্তি হবে, না হয় মোটা হবেন, না হয় পুষ্টি হবে, হবে নাকি হবে না? কিন্তু সিগারেট খেলে কি পুষ্টি হয়? সিগারেট খেলে কি শরীর বাড়ে? তাহলে জাহান্নামের খাওয়ার সাথে পৃথিবীর কোনো খাওয়ার মিল নাই। আছে কিসের কথা বলেন? আরো বেশি করে খাইয়েন। তো এখন আপনি ঈদগাহে আসার সময় সিগারেট খেতে খেতে আসলেন। যারা সিগারেট খায় না, বিশেষ করে আমরা যারা সিগারেট বেশি খাই, তাদের সাথে যদি নামাজে দাঁড়াই আমাদের বমি আসবে ভাব চলে আসে। তাহলে ঈদের দিন ভালোভাবে মুখ টুক পরিষ্কার করে ব্রাশ করে অথবা ছাই দিয়ে আপনি মাজেন, এরপরে ভালোভাবে গোসল করে আসা দরকার আছে না নাই? তাহলে ঈদের দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুন্নাহ কি? ভালোভাবে কি করা? গোসল করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা। আল্লাহর রাসূল ঈদুল ফিতর আর ঈদুল আদহার দিন আল্লাহর রাসূল ভালোভাবে কি করতেন? গোসল করতেন। ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে সুন্দর জামা পরা। কি জামা পরা কথা বলেন? নতুন জামা এক জিনিস আর সুন্দর জামা আরেক জিনিস। আপনার 5টা জামা আছে, নতুন জামা তো সবার কেনার সামর্থ্য হয় না। অনেক সময় পরিবারের সদস্যদের কথা চিন্তা করে অনেক সময় কেনা হয় না। সেজন্য আল্লাহর রাসূল বলেন নাই নতুন জামা পরে আসতে হবে। আপনার পাঞ্জাবি আছে ধরেন 4টা অথবা 3টা পাঞ্জাবি আছে, এই 3টার মধ্যে সবচেয়ে সুন্দর যে জামাটা, সে জামা পরে ঈদগাহে আসা কি কথা বলেন? আমাদের দেশে কিছু কিছু যুবক আছে ঈদের নামাজ পড়তে আসে লুঙ্গি পরে, তার পাঞ্জাবি পড়ে যাবে, এরপরে পায়জামা নষ্ট হয়ে যাবে, এরপর এদিক সেদিক যাওয়ার সময় সে নতুন জামা গায়ে দেয়, কিন্তু মসজিদে কোনো রকম একটা গেঞ্জি গায়ে দিয়ে, কোনো রকম একটা শার্ট গায়ে দিয়ে, আর মুরব্বি সন্তানের লুঙ্গি কিনে দিয়েছে, পাঞ্জাবি কিনে দিয়েছে, ওই মুরব্বি কী করে কোনো রকম একটা পুরান জামা গায়ে দিয়ে ঈদগাহে আসে। এই রকম কিছু স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ নতুন জামা নয়। নতুন জামা থাকলে আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু নতুন জামা যদি না থাকে আপনার সব জামার মধ্যে যে জামাটা সুন্দর সে জামাটা পরে আসা ঈদের দিনের কি সুন্নত। ঈদের দিনের আরেকটি সুন্নাহ হচ্ছে যাদের পক্ষে সম্ভব, যেমন আমার মাহফুজ ভাই আসে এদিক থেকে, রাস্তা পরিবর্তন করে যাওয়ার তো আর সুযোগ নেই। যদি কারো পক্ষে যদি সম্ভব হয় এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, কি কথা বলেন? যেমন এখান থেকে ওনারা যারা আসে ওনারা এই দিক দিয়ে আর কোনো দিক দিয়ে যাওয়ার সুযোগ আছে? আমরা যারা বাহিরে থেকে আসব আমরা চেষ্টা করব এক দিক দিয়ে আসব আর এক দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কি আদায় হবে কথা বলেন? সুন্নাহ আদায় হবে। এরপর আপনার একটা গাড়ি আছে আর কি, নতুন একটা গাড়ি কিনছেন, সেজন্য ঈদের দিন গরম দেখানো লাগবে। কিছু লোক আছে ঈদের দিনে একবারে গাড়িতে করে ঈদগাহে আসে, গাড়িতে করে ঈদের নামাজ পড়ার জন্য আসে। যদি আপনার বাড়ি যদি দূরে যদি না হয় তাহলে ঈদের দিনের সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে আসা। কিভাবে আসা? যদি আপনি ধরেন আপনার বাড়ি আপনি থাকেন রায়পুর, আপনার বাড়ি হচ্ছে কি লক্ষ্মীপুর, এখন আপনি চিন্তা করেছেন আপনার বাড়িতে গিয়ে আপনি ঈদের নামাজ পড়বেন, সেখানে তো আর হেঁটে যাওয়া সম্ভব না, সেখানে আপনি গাড়িতে যাবেন। কিন্তু আমরা আশেপাশে যারা আছি কেউ ঈদের দিন গাড়ি ব্যবহার করব না, ঈদের নামাজ পড়ার জন্য আসবো কিভাবে? হেঁটে হেঁটে। এরপর প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে কিছু খেয়ে আসা সুন্নত। আর আমরা যারা কোরবানি দেই ঈদুল আদহার সুন্নাহ হচ্ছে সর্বপ্রথম খাওয়া শুরু করা কোরবানির পশুর গোস্ত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে একটু আগে বলেছি যারা শরীকে কোরবানি দিচ্ছেন প্রথমে রান একটা আলাদা করে ভাগ করে কি করবেন? দিয়ে দিবেন। আর যারা একা একা কোরবানি দেন তাদের তো আর বলার কোনো প্রয়োজন নাই, দিয়ে দিবেন। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাহ। কিসে পড়া সুন্নাহ? এখন আমরা যারা মসজিদে পড়ি আমাদের অবস্থা কি দেখেন। আল্লাহর রাসূল যাতে আমাদের কোনো সমস্যা না হয়
আন্নাহু আসাবাহুম মাতরুন ফি ইয়াউমি ঈদিন, রাসূলের জামানায় একদিন ঈদের দিন বৃষ্টি শুরু হলো। কি শুরু হলো? এবার ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ ফিল মসজিদ। সেই ঈদে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের উম্মতদের জন্য কষ্ট যেন না হয়, সুন্নতের বাহিরে যেন না যায়, সেই বছর আল্লাহর রাসূল ঈদের সালাত আদায় করেছেন মসজিদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদগাহে ঈদের নামাজ পড়াও সুন্নাহ। আর ঈদগাহের যদি ব্যবস্থা যদি না থাকে, মসজিদে যদি আদায় করা যায়, তাহলে সুন্নাহ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবেন। এই কোরবানির ঈদের গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, ঈদগাহে মসজিদে রওনা করেছেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসবেন। বিষয়টা যেন এমন না হয়, এক ভাই আসার সময় আমরা সবাই বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসবেন। আর ঈদের দিনের সর্বশেষ সুন্নাহ হচ্ছে আগে আগে ঈদগাহে আসা। আগে আগে, আপনারা জানেন আমি এখানে আসার আগে বাসুবাজার খতিব ছিলাম। বাসুবাজারের আগে ছিলাম ওই কুন্ডুবাড়ির সামনে খালিদারপুল আল্লুর জামে মসজিদে 5 বছর খতিব ছিলাম। সেখানে আমি কঠিনভাবে, জাহের কমিশনার সভাপতি উনিও জানে, আমি কঠিনভাবে বলে দিয়েছি ঈদের আগের জুমা, যদি সামনে বসতে চান পরে আসবেন না আগে আসবেন? আমনে পরে আসি, আগে সামনের কাতারে বসার চিন্তা আমি থাকা অবস্থায় কোনোভাবে সম্ভব না। এটা তো আমি ফেনীর গল্প এখানে বলতেছি না, আপনার ওয়ার্ডের গল্প আমি বলছি। আপনি যদি আগে বসতে হয়, সামনের কাতারে বসতে হয়, সবার শেষে আসবেন না আগে আসবেন? আর মানুষকে সরিয়ে সরিয়ে আসার কোনো সুযোগ। ওই নাসির কমিশনার 3 দিন আমি খবরদার এক কদম সামনে আসবেন না, পরে আসি আবার সামনে আসেন কনাক বলে, যেখানে জায়গা আছে সেখানে। জাহের কমিশনার 2 দিন বলছি আমি কামনে সামনে আসি না, এক কদম যেখানে জায়গা আছে সেখানে বসে। উনি মসজিদের সভাপতি, তো কি হয়েছে? আমি প্রথম দিনে বলেছি মসজিদে সবাই কার গোলাম? এখানে কমিশনার চলে না, এখানে এমপি মন্ত্রী চলে না, এখানে আওলাদে রাসূল চলে না, এখানে মুসল্লিও আল্লাহর গোলাম, খতিব কার গোলাম? তাহলে আমরা ঈদের দিন যদি সামনের কাতারে সামনে বসার নিয়ত যদি থাকে, দেরিতে আসবো না আগে আগে আসবো? আর ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঈদের দিন পরে আসা না আগে আগে আসা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদেরকে ঈদের দিন আগে আগে আসার তৌফিক দান করুন। আর মসজিদ কমিটিকে আমি একটু অনুরোধ করব, যেহেতু কোরবানির ঈদ, ঈদের সালাতের টাইম এখন ফিক্সড